রুটি তো আমরা রোজই খাই, দুপুরে হোক, রাতে হোক বা সকালের ব্রেকফাস্টে। তো এই রুটি যদি একটু অন্যভাবে বানানো যায় তাহলে তো বেশ মজা আসে খেতে, তাই না? আমি সুমনা আজ হাজির হয়েছি তোমাদের সাথে খাওয়া হবে জমজমাটে রুটির একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। মেথি শাক ভাজা, মেথি শাকের পরোটা, কচুরি, লুচি অনেক তো খাওয়া হলো, এবার না হয় মেথি শাকের রুটি খাওয়া যাক। দেখো এখান থেকে বাজারে থেকে আমি মেথি শাক কিনে নিয়ে এসেছি, আর মেথি শাকগুলো এখন আমি ছাড়িয়ে নেব। মেথি শাকের পাতাগুলো নিয়ে নেব আর ডাঁটাগুলো নেব না, এরকমভাবে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব সমস্ত মেথি শাক থেকে। এখানে এক আঁটি মেথি শাক নিয়ে নিয়েছি, আর মেথি শাকগুলোকে দেখো পাতাগুলোকে এরকমভাবে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মেথি শাকগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি। দেখো মেথি শাকগুলো ছাড়িয়ে নেওয়ার পর এরকম একটু ছোটো ছোটো করে কুচিয়ে নেবে, তাতে সুবিধা হয়। যদি না কোচাও ছোটো ছোটো মেথি শাক তাতেও কোনো অসুবিধা তেমন হয় না। এবার ভালো করে কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি একটু কচলে কচলে মেথি শাকগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই কয়েকবার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে, কারণ গাছের মধ্যে অনেক সার দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়, সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে তবেই রান্না করতে হবে। সুগারের পেশেন্টের জন্য এই শাকটা খুবই উপকারী। এখন দেখো অল্প পরিমাণ নুন দিয়ে মেথি শাকটা ভালো করে মাখিয়ে রেখেছি। নুন দিয়ে মাখিয়ে এখন আমি 30 মিনিটস মতো রেখে দেবো, তাতে মেথি শাকটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে, তাতে আমার ডোটা রেডি করার সময় সুবিধা হবে। এখানে দেখো নিয়ে নিয়েছি আটা, আটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা আর কুচানো লঙ্কা, আর এই যে মেথি শাকটা দেখো আমি নুন মাখিয়ে রেখেছিলাম, কতটা নরম হয়ে গেছে, জলও বেরিয়ে গেছে। এটাকে হাত দিয়ে বেশ আরেকটু আমি নরম করে নিচ্ছি, ভালো তাহলে নরম হবে। আর এখন দিয়ে নিয়েছি দেখো একটা লেবু, গন্ধরাজ লেবু রস করে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা আর লঙ্কা কুচানোটাকে, আর তার সাথে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটাও। এখন এই উপকরণগুলো বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে নুন আমি অ্যাড করলাম না, কারণ নুন তো আগেই আমি শাকের মধ্যে দিয়ে রেখেছিলাম, আর শাক থেকে কোনো রকম জলও ফেললাম না। সেই জল সমেত শাকটাকে আমি আটার সাথে বেশ ভালো করে এখন মেখে নেব। তবে প্রথমেই এক্সট্রা জল এখানে ইউজ করা যাবে না, শাকের যে জলটা আছে সেটা দিয়ে বেশ ভালো করে মাখতে হবে। তারপর যেটুকু জলের প্রয়োজন সেই অনুপাতে জল দিতে হবে। তবে তোমরা যদি এটা আমিষভাবে এই রুটিটা বানাতে চাও তাহলে এর মধ্যে ছোট ছোট করে পেঁয়াজ কুচি করেও দিয়ে দিতে পারো। সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরেও বেশ ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প পরিমাণ জল ছিটা দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নেব, তবে ডোটা একটু শক্ত করেই মাখতে হবে। একসাথে বেশি জল দেবো না, অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে। এখন দেখো ডোটা আমার সম্পূর্ণ রেডি। এখন উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে গাটাকে একটু তেল লাগিয়ে দিচ্ছি ডোটার, যাতে রুটিগুলো হবে খুবই সফট, তুলোর মতো। একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ডোটা কীরকম আমি মেখেছি, যেটা খুব সহজে ছিঁড়ে যাচ্ছে। তেল দেওয়ার পরে আবার একটু আমি গাটা ঠেসে দিচ্ছি। এখন এটা চাপা দিয়ে আমি ঘন্টাখানেকের উপর রেখে দেবো এই রকম অবস্থায়। ফিরত আসলাম ঘন্টাখানেক পর।
দেখো ডোটা বেশ এখন একটু সফট হয়ে গেছে। একটু হাতে করে আমি ঠেসে নিয়ে এর থেকে একটু বার করে নিচ্ছি সাইজ মতন রুটির লেচিটা। তোমরা যে যেরকম রুটি পছন্দ করো সেরকম লেচি বানিয়ে নেবে। কেউ পাতলা রুটি পছন্দ করে, কেউ বা মোটা, সেই হিসেবে তোমরা রুটির বানানোর মতন লেচিটাকে রেডি করে নেবে। এখন একটু একটা চাকের উপর শুকনো আটা ছড়িয়ে দিলাম। লেচিটাকে দিয়ে আমি এটাকে রুটির শেপ দিয়ে বেলে নেব। যতক্ষণ রুটিটা বেলছি বন্ধুরা, আজকের ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর যারা তো পুরনো বন্ধু আছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর খাওয়া হবে জমজমাটে। যদি নতুনত্ব রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টস বক্সে জানাও। দেখো আমি সুন্দর করে গোল করে বেলে নিয়েছি, আর মেথি শাকগুলো কত সুন্দর বোঝাও যাচ্ছে। একটা চাটু বসিয়ে গরম করে নিয়েছি। এখন চাটুর উপর আমি এই বেলা রুটিটাকে দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে রুটিটা বেশ আমি পিঠ খাইয়ে নেব। রুটিটাকে পিঠ খাওয়ানো হয়ে গেছে। তবে এই অবস্থায় তোমরা যদি তেল দিয়ে ভেজে নাও তাহলে এটা মেথি পরোটা হয়ে যাবে। তবে আজকে আমি মেথি রুটি বানাবো, এই জন্য এখন রুটিটাকে আমি একটা জাল দিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পর আর এতে রুটিটা সুন্দর করে এখন সেঁকে নেব। তেল দিয়ে ভাজলেই এটা পরোটা হিসেবে মেথি পরোটা রেডি হয়ে যাবে। তবে অনেকেই স্বাস্থ্য সচেতন, যারা তেল খেতে পছন্দ করে না বা কম তেল খায়, সেই কারণে তাদের উদ্দেশ্যে আজকে আমি মেথি দিয়ে রুটি বানালাম। অনেকেই মেথি পরোটা খেয়ে দেখেছেন বা বানিয়েওছেন, কিন্তু রুটিটাও যে খুব সুন্দর হয় খেতে সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এখন দেখো রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে, আর আমি এপিট ওপিট করে রুটিটাকে সুন্দর করে সেঁকে নিচ্ছি। গরম গরম এরকম একটা মেথি রুটি যদি বানানো হয় খাওয়া তো জমজমাট হতেই হবে। আমি আজকে এরকম গরম গরম মেথি রুটি বানিয়ে নিয়েছি। এর সাথে বানিয়ে নিয়েছি মেথি তড়কা, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তবে আজ নিরামিষ বলে পেঁয়াজ দিলাম না, নাহলে এর সাথে কাঁচা পেঁয়াজ দিলেও খাওয়া তো একেবারে জমজমাট হয়। আর দেখো কতটা সফট হয়েছে মেথি রুটিগুলো, সেটা দেখে বেশ বোঝাই যাচ্ছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো ঠিক তোমার প্রিয়জনের সাথে। আর নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও অবশ্যই থাকতে হবে তোমাকে, খাওয়া হবে জমজমাটের সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে।